হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউ আর ওয়াচিং 2 মিনিটস উইথ কার্জন এন্ড আজকের এই ভিডিওতে আমরা জেনে নিব যাদের আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই অথবা ব্যাংক অ্যাকাউন্ট আছে বাট ব্যাংক অ্যাকাউন্টে কখনো আমরা ট্রানজাকশন করি নাই, বাট আমরা এই মুহূর্তে ইন্ডিয়াতে ট্রাভেল করতে যেতে চাই, বাট ট্রাভেল করতে যে যাবো আমাদের যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমরা কিভাবে আমাদের ব্যাংক স্টেটমেন্ট শো করব, বা আমাদের বাবারটাও নাই অথবা মায়েরটাও নাই অথবা ভাই বোন বড় ভাই বা ছোট ভাই কারোরটাই নেই। সেক্ষেত্রে আমরা এরকম যারা এরকম ফাপড়ে পড়ে গেছি, এক্স্যাক্টলি আমাদের জন্য এই ক্ষেত্রে কি করা যায়, জাস্ট এটা নিয়ে আজকের এই ভিডিওটা। সো চলে যাই মেইন ভিডিওতে, মেইন কথাবার্তায়। সো এক্ষেত্রে প্রথমেই বলে নিই, আমাদের যে ফিনান্সিয়াল পার্ট যেটা আমাদেরকে শো করতে হবে যে আমার কাছে ভাই টাকা পয়সা আছে, তুমি আমাকে যেতে দাও, আমাকে যেতে দিলে আমি তোমার দেশে যে খরচ টরচ করবো এবং তোমার দেশের এটা একটা ভালো একটা উপকার হবে, হ্যাঁ, বা যে কোনো ভাবেই হোক এটা তোমার দেশের জন্য তুমি লাভবান হবা। সো এরকম জিনিসটা তারা কিন্তু একরকম ভাবে বিবেচনা করেই কিন্তু অন্য দেশের মানুষকে ভিসা দিয়ে থাকে। সো এক্ষেত্রে যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেই, ব্যাংক স্টেটমেন্ট নেই, আপনি কি করবেন? নাম্বার ওয়ান, আপনাকে এখানে মোটামুটি করার মতো দুইটা কাজ আছে, আমি জাস্ট দুইটা ভাগে ভাগ করে নিলাম। নাম্বার ওয়ান আপনার ক্যাশ এন্ডোর্সমেন্ট, নাম্বার টু কার্ড এন্ডোর্সমেন্ট। সো ক্যাশ এন্ডোর্সমেন্ট আসলে কি? যাদের আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছুই নাই, একদম মোটামুটি কিছুই নেই, তারা আমরা যেটা করব, আমরা যে আমাদের কাছাকাছি যে কোনো একটা সরকারি ব্যাংকে চলে যাব। সরকারি একটা ব্যাংকে যে আমাদের পাসপোর্ট নিয়ে যাব, যদি পুরাতন 2টা 3টা 4টা পাসপোর্ট থাকে সেগুলো সহ নিয়ে যাব, নতুনটা সাথে সবগুলা পাসপোর্ট নিয়ে আমরা যাব ব্যাংকে। যাওয়ার পরে বলবো যে এরকম এরকম আমরা বাংলাদেশ থেকে ওই দেশে ঘুরতে যেতে চাই, আমার পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করে দেন। সেক্ষেত্রে তারা বলবে যে আমরা কত টাকা এন্ডোর্স করতে চাই। আমি ফর এক্সাম্পল আমি বললাম $500 এন্ডোর্স করতে চাই, হতে পারে সেটা বাংলা টাকার 50,000 টাকা বা 55,000 টাকা। সো আমি 55,000 টাকা নিয়ে গেলাম, নিয়ে যেয়ে বললাম যে আমি $500 আমাকে এন্ডোর্স করে দেন। অনেকে $150, $200, $300 করে। $200, $300 করলেও প্রবলেম নেই, বাট মোটামুটি $500 বা 50,000 টাকা করা ভালো যদি আপনি মানে যদি আপনার অ্যাবিলিটি থাকে আর কি। সো আমি আমার ক্ষেত্রে বললাম যে আমি $500 করতে চাই। সো সেক্ষেত্রে তারা যেটা করবে যে আমার পাসপোর্টের পেছনে তারা একটা সিল করে দিবে, একটা স্ট্যাম্পে একটা সিল দিবে, সিল দিয়ে লিখে দিবে $500। দেন তারা আমার পাসপোর্ট নাম্বার লিখে দিবে এবং তাদের ব্যাংক থেকে একটা সিগনেচার করে দিবে, যিনি ব্যাংক ম্যানেজার আছে বা যিনি ব্রাঞ্চ ম্যানেজার আছে তিনি একটা সিগনেচার করে দিবে। পাশাপাশি তারা আমাকে একটা ফর্ম বা একটা কাগজ দিয়ে দিবে, যে কাগজের মধ্যে লেটার হেড যেখানে লেখা থাকবে যে এরকম এরকম সোনালী ব্যাংক, ধরে নি সোনালী ব্যাংক, সো সোনালী ব্যাংক থেকে আমাকে এরকম দেওয়া হয়েছে $500। সো তারা $500 যেটা বাংলা টাকা সম পরিমাণ 50 থেকে 55,000 টাকা, এরকম এরকম ঘটনা, পাসপোর্ট নাম্বার এটা, নাম এটা, এবং তারা ওখানে একটা সিগনেচার করে দিবে। সো এই পাসপোর্ট, এবং যখন আমি তারপর ভিসা অ্যাপ্লাই করতে যাব তখন আমি আমার পাসপোর্ট তো দিবই, পাশাপাশি এই যে ফর্মটা, এই ফর্মটা দিয়ে দিব। সেক্ষেত্রে কিন্তু আমার আর কোনো রকম কোনো ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নাই, এবং তারা আমাকে কিন্তু ক্যাশ সেই $500, 150, 200, 300 যে যেটা নিচ্ছেন তারা আমাকে ক্যাশ দিয়ে দিবে। ওই টাকাটা আমার বৈধ একদম পুরোপুরি। এই টাকাটা নিয়ে যখন আমি এয়ারপোর্ট দিয়ে হেঁটে ভিতরে চলে যাব, বা আমি যখন ওই দেশের ইমিগ্রেশন পাস করব, তারা যদি আমাকে ধরেও বলে কি ব্যাপার তোমার কাছে কেন এত ডলার, কোনো প্রবলেম নেই, কারণ কি আমার ওটা একদম লিগাল মানি, কারণ কি আমার পাসপোর্ট এন্ডোর্স করা আছে। যদি আপনি $5,000 করেন, যদি ব্যাংক আপনাকে $5,000 ক্যাশ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ওই $5,000 যদি সাথে নিয়ে যান, অলরেডি কিন্তু সেটা আপনার মানে হোয়াইট মানি, বাট তারা আপনাকে কখনোই এত ডলার দিবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কার্ডে এন্ডোর্স করে নিতে হবে। সো মোটামুটি $200, $500, $1,000 বা $1,500 পর্যন্ত ক্যাশ দিয়ে থাকে, যদি ব্যাংকে অ্যাভেলেবেল থাকে। ব্যাংকে অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে তারা আপনাকে হয়তো অফার করবে যে ভাই তাহলে তুমি কার্ড এন্ডোর্সমেন্ট করো। সো নাম্বার 2 সেটা হচ্ছে কার্ড এন্ডোর্সমেন্ট। এক্স্যাক্টলি কার্ড এন্ডোর্সমেন্টটা কি? যদি আমি আমার ক্ষেত্রে বলি, আমি জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমিও কার্ড এন্ডোর্সমেন্ট করছিলাম লাস্ট কয়েকদিন আগে, যখন কয়েক মাস আগে যখন আমি কাশ্মীর যাই তখন। সো এক্ষেত্রে আমি যেটা করি যে আমার একটা ব্যাংক ছিল, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। তো সেখানে যাওয়ার পরে মোটামুটি আমার স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টে আমি যেতে পারবো, কিন্তু তারপর আমি কার্ডে এন্ডোর্সমেন্ট চাই বা কার্ড এন্ডোর্সমেন্ট করতে চাই। এক্ষেত্রে তারা যেটা আমাকে করে, তারা আমাকে একটা ফর্ম ফিল আপ করতে দেয়। সো আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেহেতু ওই ব্যাংকে অলরেডি আপনার একটা অ্যাকাউন্ট আছে। ফর্মটা ফিল আপ করার পরে তারপরে তারা আপনাকে অফার করবে যে আপনি কি কার্ড নিতে চান, অ্যাকুয়া, লাইফস্টাইল, বা কোন রকমের কার্ড আপনি নিতে চান। সো আমি নিয়েছিলাম লাইফস্টাইল কার্ড, শপিং টপিং করার জন্য। সো আপনি মোটামুটি যে কোনো একটা কার্ড চুজ করলেন, অ্যাকুয়া নিতে পারেন বা লাইফস্টাইল নিতে পারেন, এক এক ব্যাংকের এক এক রকম পলিসি, আপনি যে কোনো একটা কার্ড নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তার পরবর্তীতে তারা সেই কার্ডটা আপনাকে 3 ওয়ার্কিং ডেজ পরে, 72 ঘন্টা পরে আপনাকে তারা কার্ডটা দিবে। কার্ডটা দেওয়ার সময় তারা যেটা বলবে যে এবার আপনি এন্ডোর্সমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা নিবে, সেম একদম পুরোপুরি সেম টু সেম সেরকম। তারাও আপনার পাসপোর্টে সেই স্ট্যাম্প করবে, সিল করে দিবে, সিল করে লিখে দিবে যে $200, $300, $500, এক্স্যাক্টলি আপনি যত ডলার এন্ডোর্স করতেছেন ঠিক তত ডলার তারা আপনার ওখানে লিখে দিবে, এবং আপনার কার্ডে সেই পরিমাণ ডলার তারা রিচার্জ করে দিবে। ফর এক্সাম্পল আমার কার্ডে তারা
$500 রিচার্জ করে দিছে, যেটা বাংলা টাকার 55,000 টাকার মতো ছিল, 54-55,000 টাকার মতো। সো এরকম তার একটা অ্যামাউন্ট আপনি ব্যাংকে পে করবেন ক্যাশ টাকা, বাংলা টাকা, আর সে আপনাকে সেই সমপরিমাণ আপনার কার্ডে রিচার্জ করে দিবে। সো এটা হচ্ছে একটা প্রিপেইড কার্ড। আপনি এই প্রিপেইড কার্ডটা নিয়ে যখন আপনি পরবর্তীতে ইন্ডিয়াতে যাবেন, বা আপনি যদি এই কার্ড সহ আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশনের সময় যদি আপনি এরকম এই এন্ডোর্সমেন্ট সহ পাসপোর্ট এবং ওই যে একটা তারা লেটার দিবে, ওই লেটারটা সহ যদি আপনি জমা দেন, আপনার ভিসা হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। এবং আপনি যখন পরবর্তীতে ওই দেশে যাবেন, যাওয়ার পরে আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন, যে এই কার্ড থেকে আপনি চাইলে যে কোনো ব্যাংক থেকে, যেগুলো ব্যাংক অ্যালাউ করে সেই ব্যাংক থেকে আপনি চাইলে উইথড্র করতে পারবেন, অথবা আপনি যদি কোনো শপিং সেন্টারে যান আপনি সেখান থেকে এটা খরচ করতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে ডলার বের করে নিয়ে সেটাকে আপনি ইন্ডিয়ান কারেন্সিতে চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি চাইলে সরাসরি ইন্ডিয়ান কারেন্সি করতে পারবেন। এটা মানে মোটামুটি আপনি যেরকম চান সেরকমটাই খরচ করতে পারবেন। জাস্ট বেসিক পার্থক্য হচ্ছে আমাদের বাংলাদেশি ডেবিট কার্ড, সেখানে বাংলা টাকা থাকে, আর এইটা যেটা লাইফস্টাইল কার্ড, এখানে হচ্ছে আপনার ডলার থাকে। সো মোটামুটি এই ডলার দিয়ে আপনি বিশ্বের যে কোনো দেশেই সেই দেশের কারেন্সি ওয়াইজ আপনি খরচ করতে পারবেন। সো মোটামুটি আজকের এই ভিডিওতে কিন্তু এটা বোঝা গেল যে আমাদের যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই তাদের আমাদের দুইটা অপশন। নাম্বার 1 ক্যাশ এন্ডোর্সমেন্ট, যেটা আমরা ব্যাংকে যে করব, ক্যাশ টাকা তারা আমাকে দিয়ে দিবে, আমি ক্যাশ টাকাটা নিয়ে নিব, তারা পাসপোর্টে একটা সিল দিয়ে দিবে। নাম্বার 2 কার্ড এন্ডোর্সমেন্ট, সেক্ষেত্রে ক্যাশ টাকাটা আমি নিব না, আমার ওই নতুন কার্ডে দিয়ে দিবে এবং তারা আমাকে পাসপোর্টে সিল দিয়ে দিবে। সো মোটামুটি এইটুকু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন, আপনাকে ইনশাআল্লাহ আটকাবে না, বা এখানে কারোর আটকায় না নর্মালি। সো যাদের এরকম ইস্যুজ আছে ইন্ডিয়ার ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। অ্যান্ড আই হোপ ভিডিওটা আপনারা সবকিছু বুঝতে পারছেন। যদি তারপরেও কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমার চ্যানেলে মোটামুটি প্রফেশন ওয়াইজ ভিডিও দেওয়া আছে। স্টুডেন্ট হলে কি হবে, বিজনেসম্যান হলে কি হবে, সার্ভিস হোল্ডার হলে কি হবে, বাড়িওয়ালা হলে কি হবে, হাউস ওয়াইফ হলে কি হবে, মোটামুটি সব রকম ভাবেই কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো আপনার প্রফেশন ওয়াইজ আপনি ভিডিওগুলো দেখে নিতে পারেন। তারপরেও যদি কারোর কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে ফেসবুকে নক করবেন, আমার ফেসবুক পেজে নক করবেন। আমি অথবা আমার টিম, আমরা যিনি অ্যাক্টিভ থাকবো তিনি আপনাকে চেষ্টা করব আপনাকে প্রপারলি সলিউশনটা দেওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে আপনাকে আমাদের কনসালটেন্সি বাবদ কোনো চার্জ দিতে হবে না, কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। আমরা জাস্ট আপনাকে বুঝাই দিব, আপনারটা আপনি নিজেই করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন www.2minuteswithkarjan.com, সেখান থেকেও চাইলে আপনি আমাদের কনসালটেন্সির জন্য মোটামুটি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন, এবং সবকিছুই আমাদের এখানে ফ্রি। আমরা ভার্চুয়ালি আপনাকে সাপোর্ট দিয়ে থাকবো। হয়তো এক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে, 24 ঘন্টা সময় লাগতে পারে, মানে অ্যাজ পার সিরিয়াল। তো আমরা ফ্রি অফ কস্ট আপনাদেরকে এটা দিব। এক্ষেত্রে আমাদেরকে যেহেতু পেমেন্ট করতেছেন না, শুধুমাত্র দোয়া করে দিবেন মন থেকে, যেন সামনের দিন আরো ভালো কাজ করতে পারি ইনশাআল্লাহ। সো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। যারা কার্ড এন্ডোর্সমেন্ট অথবা ক্যাশ এন্ডোর্সমেন্ট বা যেটাই হোক, এটা দিয়ে যারা ভিসা অ্যাপ্লাই করবেন, আপনাদের ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে জানাবেন। আর ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।